উভয় পাশে y এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করলাম। এখানে dy ডিভাইডেড বাই ডেল y, তাহলে ডেল ওয়াইটা এখানে dy হয়ে গেল, কারণ dy এবং ডেল y এর মধ্যে y ব্যতীত কোনো চলক নাই। তাহলে ডেল ওয়াইকে আমরা কি লিখতে পারি? dy লিখতে পারি। একইভাবে ইন্টিগ্রেশন ডেল পিকে আমরা কি লিখতে পারি? dp লিখতে পারি। তাহলে ডেল y ইন্টিগ্রেশন dt y অফ y ইজ ইকুয়াল টু 1। তারপর এখানে ইন্টিগ্রেশন 0 dy ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হিসেবে আমরা এখানে কি দিলাম? c দিই সাধারণত ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে, কিন্তু এখানে কি দিলাম? p দিলাম। আবার আমরা ইন্টিগ্রেশনটা করেছি কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে এখানে আমি কনস্ট্যান্টের পাশে একটা x দিলাম, তাহলে p অফ x একটা কি? কনস্ট্যান্ট, যাকে আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা আবার কি পাবো? শূন্য পাবো। তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন dp ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু p অফ x।